আমরা জানি যে ডিজেল কিনা লাগে, কিন্তু অকটেন তো দেশে উৎপন্ন হয়। বুঝছেন কেন সংকট হচ্ছে এটাই তো বুঝতেছি না। আমার গ্রামের বাড়ি সাতক্ষীরা। আমি গতকালকে বাসে উঠছি বিকালে সন্ধ্যার সময়, এই সকালে 6টার সময় এসে পৌঁছাইছি চিটাগাঙে। এখন এই গাড়ি নিয়ে এসে দাঁড়ায় আছি, দীর্ঘ 1 কিলোমিটার 1.5 কিলোমিটার লাইন। আমাদের যারা সাধারণ পাবলিক যারা আছে আমাদের সবারই একই কোশ্চেন, কারণ এখানে ইরান এবং ইসরায়েলের সাথে যে একটা ওয়ার, সেটা কিন্তু পপ আপ এত তাড়াতাড়ি এখানে পড়ার কথা না। আমরা যারা সাধারণ পাবলিক আমরা মনে করি কি একটা কান্ট্রি মিনিমাম 6 মাসের একটা রিজার্ভ থাকা। সকাল 8টা থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে এখানে। এখন তো তারা বলছে আমরা 1টা থেকে তেল দিবে, এখনও দেওয়ার কোনো ইয়ে নেই। দেখি কি অবস্থা, লাইন দাঁড়িয়ে আছে আর কি। সমস্যা তো আমরা জানি না আসলে। ওনারা বলতেছে যে তেল নাই, পাম্পের তেল নাই। ও সকাল আমরা 9টা থেকে এখানে এসে দাঁড়িয়ে আছি। ওনারা বলতেছে যে গাড়ি আসলে গাড়ি আনলোড করার পরেই নাকি আমাদেরকে তেল দিবে। সেটাই বুঝতেছি না। সকাল থেকে আমি 3-4টা পাম্প ঘুরছি, নতুন ব্রিজ, মজ্জারটেক, সবগুলো তেল দিচ্ছে না, বলে তেল নাই। তো এই শেষ পর্যন্ত আছে, আস্তে ভরসায় কিছুতে আসলাম, এখানে লাইন দাঁড়ায় আছি। এখন এখানে যদি না পাইতাম তাহলে অন্য গাড়ি হাইটে নিয়ে যাওয়ার দরকার ছিল আজকে, না পাইলে। যাক, আসার ভরসা তেলে গাড়ি আসছে, এখন তেল পাবো, এটা নিয়েই একটু নিশ্চিত আছে। এখন আমরা জানি যে ডিজেল কিনা লাগে, কিন্তু অকটেন তো দেশে উৎপন্ন হয়। বুঝছেন কেন সংকট হচ্ছে এটাই তো বুঝতেছি না। আমাদের যারা সাধারণ পাবলিক যারা আছে আমাদের সবারই একই কোশ্চেন, কারণ এখানে ইরান এবং ইসরায়েলের সাথে যে একটা ওয়ার, সেটা কিন্তু পপ আপ এত তাড়াতাড়ি এখানে পড়ার কথা না। আমরা যারা সাধারণ পাবলিক আমরা মনে করি কি একটা কান্ট্রি মিনিমাম 6 মাসের একটা রিজার্ভ থাকে সেখানে। এটা আসলে আমরা যতটুকু মিডিয়াতে মাধ্যমে যতটুকু আমরা জানতে পেরেছি, এটা দেখা যায় কি ইন্ডিয়ান গভর্নমেন্ট থাকার সময় কিন্তু আলটিমেটলি আপনার পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মালিক পক্ষরা কিন্তু চেয়েছিল যে অকটেন জ্বালানি তেলের দাম বাড়ানো। তারা একদম চাইছিল, কিন্তু ওই সময় গভর্নমেন্ট দেয় না এই সুযোগটা। নতুন গভর্নমেন্ট যখন আসছে তখন তারা কিন্তু এই সুযোগটা পাচ্ছে না, যেহেতু রমজানের একটা মানুষের একটা ক্ষোভ কাজ করবে, এই কারণে তারা মনে হয় দেয়নি। বাট আলটিমেটলি ঈদের আগ মুহূর্তে কিন্তু কিছু জ্বালানি কিছু গাড়ি আসছিল। আমরা শুনছি কি আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু 2টা শিপে করে অলরেডি কিছু জ্বালানি আসার কথা, প্রায় 5 মেট্রিক টন। কিন্তু আলটিমেটলি ঈদের পরবর্তী সময়ে গতকাল রাত্রে আমরা যমুনার নিউজে এটা দেখলাম কি ওনার আমরা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনটা একটা নিউজ করলো কি যে কোনো সময় পাম্প অফ হয়ে যেতে পারে। কিন্তু এটা কেন? যদি তেলের যদি অকটেনে যদি কোনো দাম বাড়াতে, যে কোনো ডিজেল, অকটেন, পাম্প, পেট্রোল বা যে কোনো জ্বালানি তেলের যদি দাম বাড়া যদি থাকার কোনো প্ল্যানিং থাকে, তাহলে আমি মনে করি প্রধানমন্ত্রী দেশটা তারেক রহমান কিন্তু এই ধরনের একটা ওনার দৃষ্টি দেওয়া উচিত। যদি দাম বাড়ায় থাকে তাহলে আপনি দাম বাড়ান, সেটা সামহাও একটা দাম বাড়াইতে থাকেন। কিন্তু আমরা যারা সাধারণ পাবলিক যে কি বিশাল, এটা মিনিমাম প্রায় 1 কিলোমিটার মতো হচ্ছে, জ্যামসন হল পার হয়ে আন্দোলন মোড় পর্যন্ত চলে গেছে। এই যে আমরা যারা সাধারণ যারা কর্মজীবী আছি, যারা আমরা সাধারণ পাবলিক আছি, এটা আমাদের জন্য বিশাল একটা কিন্তু সাফার করতে হচ্ছে। আসলে আমি আসছি সকাল 9টায়, আমার বাড়ি হচ্ছে কর্ণফুলিতে। ওইখানে দক্ষিণ চট্টগ্রামে কোনো পাম্পে তেল নাই, কালকে থেকেও তেল পাচ্ছি না। আজকে সকালে আমি সকাল 9টায় এখানে আসছি, দীর্ঘ লাইন, আমার গাড়ি ওইখানে অনেক দূরে। আর এইখানে আরও উনি যেটা বলছে আর কি, দীর্ঘ 1 কিলোমিটার জ্যাম এখানে, মানে 1 কিলোমিটার পরে আমার গাড়ির স্থান। তো আসলে বুঝতেছি না এগুলো কী জন্য। এই তেল, এই অকটেন তো বিশেষ করে বাইরে থেকে আনতে হয় না, এটা দেশে আরও রপ্তানি করতে পারে এই অকটেনটা। ডিজেল বলেন, এগুলো বাইরে থেকে রপ্তানি হয় বা আমদানি করতে হয়, এগুলো তো রপ্তানি করা যায়। তো আসলে এগুলো কী জন্য করতেছে জানি না। যদি দাম বাড়াইতে হয় দাম বাড়ুক, কিন্তু এরকম যে জনগণের আতঙ্ক, এগুলো তো ভালো না। এখানে কোনো, আপনি দক্ষিণ চট্টগ্রামে গিয়ে দেখেন কোনো পাম্পে তেল নাই, দিচ্ছে না, কোলা তেলও নাই, পাম্পও তেল নাই। আমরা খুব কষ্ট করে সকালে এখানে চলে আসছি শুধু তেল পাওয়া আসায়, কিন্তু এখানেও তো কোনো কিছু পাচ্ছি না। আসলে দুর্ভোগটাই বড় সমস্যা। আমার গ্রামের বাড়ি সাতক্ষীরা। আমি গতকালকে বাসে উঠছি বিকালে সন্ধ্যার সময়, এই সকালে 6টার সময় এসে পৌঁছাইছি চিটাগাঙে। এখন এই গাড়ি নিয়ে এসে দাঁড়ায় আছি, দীর্ঘ 1 কিলোমিটার 1.5 কিলোমিটার লাইন। মানে কতটা কষ্টকর আর কি। এখন তো মানে শরীর চলে না এরকম অবস্থা। এরপরেও এখন দরকার জ্বালানিটা। আমার বাইকে তেল নাই, কাজ করতে পারবো না, ছোটাছুটি করা লাগবে। আমাদের মার্কেটিং জব হিসাবে আমাদের তো বাইক ছাড়া কাজ করাও কঠিন ব্যাপার। দুর্ভোগের মধ্যে আছে, না হয় তেল বাড়ার রেটটা বলে দিত। আর আপনাদের মাধ্যমে তো আমরা এটা মূল তথ্যটা আপনাদের মাধ্যমে পাবো বলে আশা রাখতেছি। এখন পুরো চট্টগ্রামের মধ্যে কোনো জায়গার মধ্যে তেল নাই বলতেছে। সংকট নাই, যেমন আগে পেট্রোল পাম্পগুলো রাত দিন প্রায় হয়তো রাত্রে বন্ধ থাকতো, সকাল 8টা থেকে আবার শুরু হয়ে যেত। তো ওরা তো সকাল 8টা থেকে খুলে দিচ্ছে না। যদি সকাল 8টা থেকে খুলে দিত, মানুষ একজন করে এসে নিয়ে যেত, এই লাইনটা হতো না। আমরা তো আসলে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি। আমরা এই যে চট্টগ্রাম কোর্ট থেকে আসার পরে 11:30টার সময় দাঁড়িয়েছি এখনও লাইনে। এই যে আমরা যে কাজের ফাঁকে এসে মনে করছে তেল নিতে পারবো, অনেক পেট্রোল পাম্প বন্ধ। এখন কেন যে হচ্ছে এটা কর্তৃপক্ষই ভালো বলতে পারবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।